চলে এলাম বই মেলায়। আসসালামু আলাইকুম, বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ান এখন আছে বই মেলায়। তো প্রথম দিনই আসলে বই মেলায় চলে আসলাম এবং আপনাদের সাথে একটু ঘুরে দেখার চেষ্টা করব যে মেলায় কি চলছে, কিংবা প্রথম দিনেও আসলে কারোর সাথে দেখা হয় কিনা। লেটস সি। প্রথম দিন মেলায় ঢুকলাম টিএসসি হয়ে, অর্থাৎ শাহবাগ থেকে টিএসসির গেট দিয়ে ঢুকলাম। একটু রাত হয়ে গেছে আস্তে আস্তে, বাট এই যে আমাদের সাথে হাসরাত আব্দুল্লাহ ভাইও আছে। উনিও নাকি এই বছর মেলায় প্রত্যেক দিন 2টা করে ভিডিও বানাবে, সো আপনারা ওনার পেজেও দেখতে পারেন। চলে এলাম বই মেলায়, চিরাচরিত আর্টিস্টদের আর্ট আমরা দেখতে পাচ্ছি, সেই বট গাছ। এবং মানে প্রথম দিন মেলায় ঢুকতে পারছি, এটাও হচ্ছে একটা বড় প্রাপ্তি। মেলা প্রত্যেক দিন চলবে 3টা থেকে রাত 9টা পর্যন্ত, তবে ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে 9টা। তো 9টায় যেহেতু মেলা বন্ধ হয়ে যায়, কেউ মেলায় ঢুকতে চাইলে অবশ্যই 8:30টার আগে। টিসি দিয়ে ঢুকেছি, ঢুকতেই পেয়েছি প্রথমা, অবসর হচ্ছে আমার নিজস্ব প্রকাশনী বলা যায় ইন আ সেন্স, কারণ আমার প্রথম বইগুলো অবসর থেকেই বের হয়েছে। দেখিতে গিয়েছি চক্ষু মেলিয়া, তারপরে গল্প রথে হচ্ছে আমার গল্প আছে। তো প্রতীক ভাইকে দেখা যাচ্ছে অবসরের, সো আশা করি অবসরে এবারও অনেক ভালো ভালো বই আসলে প্রকাশ করবে। বেঙ্গল বই দেখা যাচ্ছে, মুক্তধারা দেখা যাচ্ছে। র্যান্ডমলি বিভিন্ন স্টলে বইপত্র দেখবো আজকে, তো অবসরের বইগুলো একটু হালকাভাবে দেখার চেষ্টা করছিলাম। আরেকটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, যে এই বইটিতে অনুবাদ যদিও আমার না, বাট এই বইয়ের কবিতাগুলোর অনুবাদ আমার করা। তো এটাও হচ্ছে অবসরে পাওয়া যাচ্ছে আর কি। মেলায় শুরুতেই আজকে পেয়ে গেলাম আব্দুল গফার রনি ভাইকে। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো ভাই চলছে। ভাই আপনি দেখলাম একটা বেশ ভালো ক্যামেরা নিয়ে ঘুরছেন, তো এবার প্ল্যান কি মেলায় ক্যামেরা দিয়ে কি করছেন ভাই? ক্যামেরা দিয়ে আসলে এবার ইচ্ছা আছে যে বই যত বেশি ভালো বই প্রমোট করতে পারি, এজন্য ক্যামেরা নিয়ে ঘুরছি। প্রথম দিন আসলে খুব বেশি কিছু করার নেই, আসলামই কেবল, কিন্তু পুরো মেলা জুড়ে ইচ্ছা আছে ভিডিও করা, লাইভ করা, এই নানা কিছু করা, মানে ভালো বই প্রমোট করা, বিশেষ করে নন ফিকশন, বিজ্ঞানের বই, ইতিহাস, এগুলো নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে। এই উদ্দেশ্যেই আসলে ক্যামেরা নিয়ে। দারুণ ভাই, অনেক শুভকামনা রইল। ভাই আপনার কি কি বই আসছে? আমার নতুন বই আসছে 2টা। একটা হচ্ছে হোয়াট ইজ টাইম, পদার্থবিজ্ঞান এবং দর্শনের সময়, আর দ্বিতীয় হচ্ছে 50টি বিস্ময়কর আবিষ্কারের গল্প। হোয়াট ইজ টাইম আসছে পাঞ্জারি থেকে, আর বিস্ময়কর আবিষ্কারের গল্প আসছে বাতিঘর থেকে, বইমেলা, সরি বইয়ের দোকান বাতিঘর। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। দেখা হবে ভাই, বইগুলোও দেখবো মেলায়। আশা করি আরো বিস্তারিত কথা হবে। প্রথম দিন মানে দেখা হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো থেকো। কবি প্রকাশনীর স্টলটা দেখা যাচ্ছে, সবুজ পাতা, শিকড়, ভালোই মানুষ সমাগম আসলে আছে আমি বলবো, কারণ গিভেন আজকে মাত্র প্রথম দিন, এখনো দেখা যাচ্ছে যে অনেক কিছু হয়তো গোছানো হয়নি, বা অনেক স্টল হয়তো এখনো একটু ফাঁকা, বাট স্টিল আই থিঙ্ক যে অনেকেই আসলে আসছেন। আমরা আঞ্জুমান আপুকে পেয়েছি এবং দেখাই যাচ্ছে যে উনি এক গাদা বই অলরেডি কিনে ফেলেছেন। তো প্রথম দিনে এরকম একজন ভালো পাঠকের সাথে দেখা হয়ে যাবে ভাবি নাই। কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো। কেমন যাচ্ছে আপু মেলা? মেলা আসলে আজকে আসার কথা ছিল না, এমনি আসলে ওই আশপাশে ঘুরতে ঘুরতে লোভ সামলাতে পারলাম না যে দেখে আসি কোন স্টলগুলো কোন দিকে, আর কোনো বই কেনারও প্ল্যান ছিল না। তো ঘুরতে ঘুরতে কিছু বই আগে থেকে মাথায় ছিল যে এই বইগুলো কিনবো, সামনে পেয়ে গেলাম, দেখে কেনা। কি কিনলেন আপু? মানে দেখাতে হবে না, বাট আপনি যদি একটু শেয়ার করেন দুই একটা। এগুলো এবারের বই মেলায় প্রকাশিত না, পুরনো বই কিনেছি, আগের মানে অনেক বছর আগের কিছু বই। আচ্ছা, অনেক দিন থেকে উইশ লিস্টে ছিল আমার কিছু। মেলার জন্য কোনো সাজেশন অন্য দর্শক বা পাঠকদের জন্য? সাজেশন আর কি, মেলায় আসলে মেলায় অনেক ধুলা, মাস্ক পরে আসবেন। আপু গত বছর তো আপনার বই ছিল, এইবারও কি আমরা আপনার কোনো বই পাচ্ছি? না না, আমার কোনো বই নাই, আর তবে অনেক নতুন বই অনেক উইশ লিস্টে আছে। ওই বইগুলো অনেকগুলো এখন আসেনি, আমি ওগুলো বই পড়ার জন্য আর কেনার জন্য অপেক্ষায় আছি। আশা করি আপু আপনার সাথে আবারও দেখা হবে, তখন ওই বইগুলোর গল্প আরো শুনবো। ধন্যবাদ। এদিকে আরো বেশি ভিড় দেখা যাচ্ছে। খুবই দারুণ একটা বুকশপ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্টলটা বাসের আদলে করা হয়েছে, তো ভেরি ইন্টারেস্টিং। এদিকে আমরা এক ঝাঁক তরুণ লেখক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে পেয়ে গেলাম। কেমন আছেন ভাই? এই তো ভাই অনেক ভালো আছে। আমি মেলায় ঢুকি ভাবতেছিলাম প্রত্যেকবার মেলার প্রথম দিন আপনি একটা এরকম অস্ত্র নিয়ে আসেন, এসে বলেন
এবার মেলায় কি বই কিনবেন আপনারা মিস করতেছেন। ওকে, হিয়ার আই অ্যাম। এই যে জুবাইর ইবনে কামালকেও দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা কি ড্রিক থেকে আসলেন? আমরা দিক তো থেকে ওটা নিয়ে একটু বলেন, কারণ এই ভিডিওটা আজকে আমি দেওয়ার চেষ্টা করব। সো great. কালকে আই থিংক কালকে দিলেও সমস্যা নেই, কারণ আমাদের 1 2 3 দিন থাকবে। গ্রিকে জুলাই ম্যাসাকার আর্কাইভের পক্ষ থেকে আন্দোলনে নারীদের অংশগ্রহণ নিয়ে একটা তথ্যচিত্র প্রদর্শনী হচ্ছে। আমরা এটার নাম দিয়েছি শি লিডস, বাংলাদেশ জুলাইয়ের দিশারীরা। যেহেতু জুলাইয়ের মেয়েরা হারিয়ে যাচ্ছে, আমরা হারাতে দিব না। তো জুলাইয়ের মেয়েদেরকে আর্কাইভ করার জন্য এবং তারা যে আসলে এই জন্য হারানো আছে, তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন ছবি, এগুলো আমরা প্রদর্শন করছি। একই সাথে সেখানে আরো বিভিন্ন কিছু রিসার্চ আছে যে জুলাই আপরাইজিং এটাই যে ভাষা ছিল, একই ভাষায় একই টোনে বিশ্বের অন্য অন্য জায়গায় যে সমস্ত বিপ্লব হয়েছে সেগুলো। সো যারা যারা বইমেলায় আসেন, বইমেলায় আসার আগে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত ড্রিক একবার ঘুরে আসতে পারেন। দারুন। আমি ইনশাআল্লাহ কালকে যাওয়ার চেষ্টা করব। ভাই, আপনার বই নিয়ে কি এখন কিছু বলতে চান? আমার একটা বই আসতেছে ঘাসফুল থেকে, দোয়েল পাখির নোট, আর বাতিঘর থেকে একটা আসবে তথ্য বছর, কবে আসবে জানি না, বাট ঘাসফুল একটা প্রতিযোগিতা চলে আসবে। ওকে, বেস্ট উইশেস ভাই। কেমন আছেন? এই তো চলতেছে। ভাই, মেলা নিয়ে কিছু বলেন। মেলায় আসলাম, শুরু হলো, দেখি কি হয়। তারপর আপনার কি অবস্থা, মেলা নিয়ে এবার কেমন এক্সপেকটেশন? আরে এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করব। আপনি বলেন। আমি আশাবাদী, বাট দেখা যাক। ওপেন টু এভরিথিং, বাট আই হোপ যে আরো বেশি বেশি মানুষ আসবে, বেশি বেশি মানুষ বই পড়বে, না, আমরা এবার আশাবাদী খাবে। যে এবার মেলাটা একটু জমবে ইনশাল্লাহ, দেখা যাক। ইনশাআল্লাহ। ভাই, তো চিরকুটে আসলে আপনারা পাওয়া যাবে। হ্যাঁ, বলা যায়। আর আপনার কোনো সাজেশন পাঠকদের জন্য? এখনো শুরু হয়নি, দেখি ইনশাল্লাহ। ওকে ভাই, দেখবো তাহলে আপনি কি কি বই কিনেন। আরো দেখা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আমরা চলে এসেছি বাতিঘরে। প্যাটিস খাওয়াচ্ছে জুবাইর ইবনে কামাল। Okay, আমরা রুমি ভাইকেও দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? এই তো ভালো। বলেন, আপনি এসে মাইকটা ধরাই দিলেন। ইয়েস ভাই, প্রথম দিনে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগতেছে। আপনার কি বই আসতেছে, মেলা নিয়ে কেমন উচ্ছ্বাস? আচ্ছা, আমার বই হচ্ছে আসতেছে এবার হরিলুট, আমার পঞ্চম উপন্যাস। আর মেলা নিয়ে উচ্ছ্বাস তো প্রত্যেক বছরই থাকে, এবছরও আছে, যদিও আজকে প্রথম দিন, সবকিছু অগোছালো। আমরা দেখতে পাচ্ছি নিচেও কেউ ঝাড়ু দিয়ে যায়নি অ্যাকচুয়ালি, অ্যান্ড অনেক স্টলই এখনো তৈরি করা হয় নাই। আশা করতেছি 2-3 দিনের মধ্যে হয়ে যাবে, বাট মেলা জমজমাট হতে আমার মনে হচ্ছে 6-7 দিন হয়তো লাগবে। না, আস্তে আস্তে হোক, বাট আপনাকে হ্যাঁ, দেখে অবশ্যই, খুব ভালো অবশ্যই। লাগতেছে। থ্যাংক ইউ। জুলাইয়ের সময়টা স্পেশালি আপনাকে নিয়ে আমরা কিন্তু টেন্স ছিলাম কিছুটা। ইনফ্যাক্ট আমি জুবাইর ভাই এবং হ্যাঁ, নাজিম আমরা ভাইয়ের সাথেও কথা হচ্ছিল যখন হারায় যেতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আলহামদুলিল্লাহ যে ঝামেলা বেশি হয় নাই। আমরা হ্যাঁ, খোঁজ খবর রাখতাম, আপনার সাথে ডিরেক্ট কথা হয় নাই, বাট হ্যাঁ, গুড টু সি ইউ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, বেস্ট উইশেস। একজন পাঠকের সাথে দেখা হয়ে গেল। আহমেদ সাফান ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই, অলরেডি দেখলাম বই টই কিনে ফেলছেন, একটু দেখান আমাদের। জি, খাদ্যর 10 কোটি বছর দিব্য প্রকাশ থেকে স্টিফেন লে, অনুবাদ করেছেন ইমরান খান। আচ্ছা, একটু আগে আমাকে সাজেস্ট করতেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আর কি কিনবেন ভাই এমনিতে না, মেলায়? কি আজকে আর কিছু না, প্রথম দিন একটু দেখার জন্য এসেছি। আরো তো 27 দিন আছে, মনে করেন কিনবো। প্রত্যেকদিনই আসবেন নাকি? অবশ্যই, আমি গতবারও প্রতিদিন আসছি। Wow. বই মেলা তো প্রাণের মেলা, আর এখন থেকে তো আরো বিশেষ। তো আর নাহিদ ভাই সাথে থাকলে তো মনে করেন আরো বিশেষ। আচ্ছা, তো কিছু নতুন অনুবাদ কর্ম আসছে দিব্য প্রকাশ থেকে, আপনারা সবাই দেখতে পারেন যারা দেখছেন। ঠিক আছে ভাই, মেলায় আরো দেখা হবে তাইলে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। মাহাতাব রশিদ এবং সিদ্দিক ভাইকে হঠাৎ পেয়ে গেলাম। মেলা নিয়ে কিছু বলেন। ভাই, মেলা দেখলাম, এখনো পুরোপুরি মেলা তৈরি হয়নি। অনেকের কাছে বিকাশ নাই, অনেকের কাছে বইয়ের দোকান নাই, অনেকের কাছে ক্যাশ কাউন্টার নাই। নর্মালের চেয়ে অনেক পিছানো, একটু অব্যবস্থা দেখতেছি, কিন্তু বই মেলা চমৎকার। বই মেলা, আবার বইয়ের গন্ধ, বই মানুষ। আপনার কি কি বই আসছে? আমার কোনো বই আসতেছে না। আমি একটা বই সংকলনের সম্পাদনা করতেছি, প্রতিবাস্তব গ্রহ ও প্রেম কমিক্স সংকলন, ঢাকা কমিক্সে পাওয়া যাবে আশা করি। এটা ছাড়া বই আসছে না, ছবি আঁকছি, বইয়ের অনেকগুলো বইয়ের প্রচ্ছদ হবে। তো এবার কয়শো বইয়ের ছবি আপনি এঁকেছেন? ভাই, আসেন আসেন, আর 4টা কথা বলবো। ওকে, 4টা সম্ভবত, 4টা বা 5টা এরকম, নর্মালের চেয়ে বেশি। হ্যাঁ, নর্মালের চেয়ে বেশি। নর্মাল আমি হয়তো 2-3টা করি, এবার হয়তো 4-5টা করা হয়েছে। ওকে, বেস্ট উইশেস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা নুসরাত আপুকে পেয়েছি। আপু, কেমন আছেন? ভালো আছি। মাইকটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপু, আপনার বই কোথা থেকে আসছে? একটু আমার বলেন বই বইটা এসছে নিয়ে। অনুপ্রাণন প্রকাশন থেকে, একদম ফাহাদ ভাইয়ের অপোজিটের ইয়েটা, স্টলটাই। তো এখন মনে হয় মাঝে মাঝে এখানে দেখা হয়ে যাবে। নিশ্চয়ই। মেলা নিয়ে আপু কেমন অভিজ্ঞতা বা কি প্ল্যান এবার? প্রথম দিন এসে এখনো পর্যন্ত গোছানো না, সেটা বোঝা যাচ্ছে। আর এবার একটু ঘন ঘন আসা হবে, যেহেতু নিজের বই আছে। আর প্রথম দিনে অনেক কাছের কিছু মানুষ, অনেক পছন্দের কিছু লেখকের সাথে দেখা হয়ে গেল, এই জন্য খুব ভালো লেগেছে। আশা করি পুরো মাসটা খুব দারুণ যাবে। নিশ্চয়ই। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা। Thank you. আপনার বই লিস্টের জন্য অপেক্ষা করছি।
নিশ্চয়ই আপু, দেখা হবে। ধন্যবাদ। কথা প্রকাশে আমরা চলে এসেছি এবং ইউসুফ ভাইকে আবারও পেয়েছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। একটু জোরে বললেন, মাইকটা খুলে ফেলছি। বাট হ্যাঁ, কি আসতেছে ভাই এবার আপনাদের নতুন? আমাদের তো নতুন অলরেডি 50টা চলে আসছে। 50? ওকে। আরো 50টা না আসলেও 40টা আসবে, মোট 100 কাছাকাছি যাবে। উল্লেখযোগ্য যেমন হরিশঙ্কর জলদাস আছে, সিরাজ ইসলাম চৌধুরী আছে, তারপরে এই যে ফজল ইসলাম আছে, তারপরে সিরাজ সালেকিন আছে, অনেক বই। ভাই আপনার প্রিয় একটার নাম বলেন। আমার তো প্রিয় একটা না, অনেকগুলো আছে। একটা দেখান, যে কোনো একটা সুপর্ণখা। আচ্ছা, এটা এটা প্রিয় কেন ভাই? এটা একটা সিকুয়েল আছে তো। আচ্ছা, আপনার ব্যক্তিটা মানে লেখকটা যিনি, উনি আমার খুব প্রিয়, এটার বাহ। জন্যই প্রিয়। উনি ওটা যদিও এখনো পড়িনি। উনি কবে আসবেন? উনি 6 তারিখ অথবা 7 তারিখ। আচ্ছা, তাহলে 6 আর 7-এ হরিশঙ্কর জলদাস স্যারকে আমরা পাইতে পারি। 7-8 পাওয়া যাবে। আচ্ছা, 7-8, 6-7-8-এর মধ্যে একদিন হইতে পারে। 3 দিনই থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখা হবে তাহলে। আগের মেলায় তো ভাই প্রত্যেক দিনই প্রায় যতবার আসছি আপনার সাথে দেখা হয়েছে, এবারও কি আপনাকে পাবো? অবশ্যই পাবেন, যদি সুস্থ থাকে। ইনশাআল্লাহ। ভালো থাকেন ভাই, দেখা হবে। আর অনেক তো প্রিয় বলতেছিলেন, আর কোনগুলা? এটা দেখে এইগুলো সব কিন্তু নতুন। আচ্ছা ভাই, বিস্তারিত পরে আরেকদিন আমরা আলাপ করবো না, আজকে জাস্ট একটু হালকা দেখে গেলাম। থ্যাংক ইউ। মেলায় প্রথম যে বইটি নিচ্ছি কথা প্রকাশ থেকে, টিকি টাকা, লেখাজোখা ও বইপত্র নিয়ে টুকিটাকি। ইউসুফ ভাই কনভিন্স করলো আমাকে যে প্রথম দিন একটা বই না নিয়ে যাওয়াটা উচিত হবে না। তো আবির ভাইকে পেয়েছি। আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কাজ, বইয়ের সবকিছু, আপনার লেখালেখি কেমন যাচ্ছে? লেখালেখি তেমন ভালো যাচ্ছে না, কারণ এবার প্রকাশনায় মনোযোগ দিছি বেশি। প্রচুর বই নিয়ে কাজ করতেছি, নতুনভাবে প্যাভিলিয়ন নিয়েছি, সব কিছু নিয়ে কাজ করতেছি। তো লেখালেখি একটু পিছিয়ে গেছে, কিন্তু প্রকাশনা ইনশাল্লাহ খুব সুন্দর যাচ্ছে। দারুণ সুন্দর চমৎকার একটা প্যাভিলিয়ন হয়েছে ভাই। থ্যাংক ইউ ভাই। এবার নতুন কি বই আসতেছে? নতুন অনেক বই আসতেছে। নতুন হচ্ছে ওয়াসি ভাইয়ের ফাইনালি মাগুর মাছের ঝোল, উনি প্রমিস করেছে যে লেখে শেষ করবে। তানজিম ভাইয়ের 2টা বই আছে, কেটজেল কোয়ার্টাল, এটা একটা ফুললি গ্রাফিক নভেলা হবে, এটা পুরোটা একদম 4 কালারের বই হবে। আর হচ্ছে ওনার একটা ভূতের বই আসতেছে, সেটার নাম হচ্ছে বৃষ্টির দিন ভাড়া বেশি। এছাড়া নতুন একজন লেখক আছেন সরলি শিলন, ওর একটা খুব সুন্দর একটা ছোট গল্পের বই আছে, ডোরা কাটা জেব্রা ক্রসিং নামের। তাছাড়া এছাড়া অনেক কিছু আছে, এরকম মানে প্রচুর উপন্যাস আসবে। আস্তে আস্তে ঘোষণা করতেছি সবকিছু ইতিহাসের, এক্স্যাক্টলি আমরা ইতিহাসে যে ধরনের কাজ করি ওই ধরনের অনেকগুলো বই আছে, আস্তে আস্তে সব করবো ইনশাল্লাহ। ভাই হুমায়ুন আহমেদের 1971 নতুন করে আসতেছে, ওইটা নিয়ে? হুমায়ুন আহমেদের 1971টা মাহতাব ইলাস্ট্রেশন করছে, কভার করেছে, এবং ও 2টা কভার করছে। 2টাই আমার এত সুন্দর লাগছে যে আমি ডিসিশন নিয়েছি 2টাই রাখবো। সো ইনশাল্লাহ 2 কভারেই বইটা মেলার মধ্যে আসবে, কিছুদিনের মধ্যেই কাজ কমপ্লিট করে ফেলবো, হয়তো মেলার মাঝামাঝিতে বই চলে আসবে। বেস্ট উইশেস ভাই। মেলার জন্য আর কোনো পরামর্শ, পাঠকদের জন্য কোনো কথা? পাঠকদের জন্য বেশি বেশি করে বই পড়তে হবে। বইয়ের বর্তমান বাজার এবং দরমূল্য দেখে খাওয়া যাবে না, ডিপ্রেস খাওয়া যাবে না। মনে রাখতে হবে যে এটা একটা ইনভেস্টমেন্ট, এবং ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি যে মানুষকে বই কিনতে যতটা সহজ করে দেওয়া যায়, ডিসকাউন্ট দিয়ে হোক, তারপরে হচ্ছে গিফট দিয়ে হোক, যতভাবে কম্পিটিশন করে হোক, যেভাবে সহজ করা যায় ওগুলো সর্বোচ্চ আমরা করার চেষ্টা করবো। মানুষের শুধু আগায় আসতে হবে। থ্যাংক ইউ ভাই, শুভকামনা রইল। থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, চলতেছে। প্রথম দিন মেলায় ভাই কি কেমন লাগলো, কি কিনলেন? তুলনামূলক ভিড় একটু কম, ভালোই, এটা একটা পজিটিভ দিক। আর বই দেখছি আপাতত, কিনলাম একটু পাঞ্জেরি থেকে 2টা বই। আর প্রতিবাদ আপনার সাথে দেখা হলো। আমি প্রথমে ভাবছিলাম চেনা লাগছে, তো কথা বলতে গিয়ে ইট ওয়াজ কোয়াইট এ সারপ্রাইজ এন্ড আই ফিল নাইস। থ্যাংক ইউ সো মাচ ভাই, নাইস টু মিট ইউ। আমারও ভালো লাগলো দেখা হয়ে। ভাইয়া সাজেশন থাকবে কোনো আমার জন্য বা রিডারদের জন্য? ও আচ্ছা ভাই, আপনি তো খুব ভালো কাজ করছেন, মানুষকে মানে বই পড়তে ইন্সপিরেশন দিচ্ছেন সবাইকে, যেটা খুবই পজিটিভ। এখনকার সময় তো আমরা খুব বেশি মানে অ্যাডিক্টেড টু ফোন, হ্যাঁ, সেই জায়গায় আপনি একটা খুব ভালো একটা অ্যাপ্রোচ করছেন। তো আপনার জন্য শুভকামনা, আপনার জন্য আরও এগিয়ে যান, এবং পাঠকদের জন্য আজ ভাই যা বলে তাই একটু শুনুন সবাই। তা তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন। পাবলিকেশনসে আমরা উম্মে কায়নাত আপুকে পাইছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। মেলায় কেমন যাচ্ছে প্রথম দিন? আগে তো আগের বার অন্যান্য স্টলে ছিলাম, মানে বেশ কয়েক বছর, তো অন্যান্য বারের তুলনায় এবার ভালো। মানে আজকে প্রথম দিন নর্মালি এত সেল হয় না, এবার মানে ভালোই হয়েছে,
অন্যান্য বারের তুলনায়। নাইস, আপুকে সবসময় দেখি বইয়ের মাঝে থাকেন, সোশ্যাল মিডিয়াতে বই নিয়ে অনেক পোস্ট থাকে। তো এই যে মেলায় যখন পাঠকদের সাথে সরাসরি কথা বলেন বা বই দেখানোর সুযোগটা পান, ওইটা কেমন এনজয় করেন? ওইটা ভালো লাগে, আর তার থেকে বেশি ভালো লাগে হয়েছে দেখা যায় যে মানে ফ্যামিলি নিয়ে আসতেছে, সবাই নিজেদের মতো এনজয় করতেছে, ওই ব্যাপারটা বেশি ভালো লাগে। নাইস। রিডারদের জন্য কোনো সাজেশন থাকবে আপু? বেশি বেশি বই পড়ুন। থ্যাংক ইউ, ভালো থাকেন। আচ্ছা, তো এই ছিল আজকের বইমেলা, বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টাটা।